ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুবই একটু ইমোশনাল হয়ে ভিডিওটি তৈরি করছি। আজকে ভিডিওটিতে আমি কথা বলবো অফলাইন কাউন্সেলিং কি খারাপ কিনা সে বিষয়টি নিয়ে। আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার হয়েছে বিগত কয়েক বছরে, এবং সেখান থেকে আমি যে অভিজ্ঞতাটা পেলাম, আজকে যেমন যে বিষয়টি আমি জানতে পারলাম, সেখান থেকে আমি খুবই শকড, আমি খুবই স্যাড, আমি খুব বলবো যে একটু অ্যাংশাস আপনাদের এই বিষয়টা নিয়ে। অনেকেই আছেন যে অনলাইনে থেরাপি বা অনলাইনে কাউন্সেলিং নিয়ে থাকেন। এখন এই অনলাইন থেরাপি বা অনলাইন কাউন্সেলিং যেটাই বলেন না কেন, এটা ভালো। আপনি একদম কাউন্সেলিং নিচ্ছেন, মানসিক রোগের যে চিকিৎসা বা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যা করণীয় সেটা আপনি হয়তো বা নিচ্ছেন না বা নিতে পারছেন না। সো সেক্ষেত্রে যদি অনলাইনে নেন সেটা ভালো, কিন্তু আপনারা একটা প্রায় ভুল করেন, যে ভুলটা আমার কাছে একটা মানসিক টেনশন বলা যায় যে সেটা তৈরি করছে। সেটা হলো, দেখা যায় যে অনলাইন থেরাপি নিতে গিয়ে আপনারা যে ভুলটি করেন, আপনার প্রফেশনাল কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে নেন না অনেকেই। সেক্ষেত্রে আমি বলবো অফলাইন কাউন্সেলিং ভালো, অনলাইন কাউন্সেলিং ভালো না। এখন অনলাইন থেরাপি আপনারা যারা নিচ্ছেন, আমার যেমন আজকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সে অনেক বছর ধরে অনলাইনে কাউন্সেলিং নিচ্ছিল। সে যেটা করেছিল যে সে বুঝতে পেরেছিল যে সমস্যাটা তার অনেক বেশি না, সো অনলাইনেই নেব, যদি টাকা একটু কম থাকে বা পেমেন্টটা কম দিতে হয় সেটা আমার জন্য ভালো। সে কি করলো, যে টাকার চিন্তা করে অল্প পেমেন্টে অনেকগুলো সেশন অনেক দিন বসে নিয়েছে। তার প্রথম যখন সমস্যা ছিল সেটা একটা রিলেশনশিপ প্রবলেম ছিল, খুবই সাধারণ একটা বিষয়। এটা দিয়ে তার ভিতরে আস্তে আস্তে অ্যাংজাইটি তৈরি হয়, এরপর ডিপ্রেশন বা বিষণ্ণতা তৈরি হয়, কিন্তু সেইখান থেকে আস্তে আস্তে তার ওসিডি গ্রো করে। এখন দেখেন, সে যার কাছ থেকে কাউন্সেলিং নিয়েছিল, অনেকগুলো কাউন্সেলিং নিয়েছিল বেশ কয়েক বছর ধরে, প্রায় বলা গেলে যায় প্রায় প্রতি সপ্তাহে একটা করে সেশন নিয়েছিল। সো যার কাছ থেকে নিয়েছিল সে তার কথাগুলো ওইভাবে না শুনে বরং বিভিন্ন রকমের অ্যাডভাইস দিত, এবং সেইখান থেকে সে আরও ইন্সপায়ার্ড হতো যে তাকে অ্যাডভাইস দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। সো এই পরামর্শ চলতে চলতে একটা সময় দেখা গেছে যে তার ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, এবং যে কাজগুলো করেছিল সব কাজ সে পারফেক্টলি করতে পারে না। এখন যেটা হয়েছে, তার ভিতরে অপরাধবোধ হয়েছে যে আমি কি জন্য আমি তার কাছ থেকে কাউন্সেলিং নিলাম, আমার এতগুলো সময় গেল। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার এটা আসলে বলা উচিত, আপনার মেসেজে দেওয়া উচিত। আপনারা যখন কাউন্সেলিংটা নেবেন, অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা আছেন তাদের কাছ থেকে নেবেন। তাদের এক্সপিরিয়েন্সটা যতটুকু সম্ভব নেটে সার্চ দিয়ে হোক বা তার সম্পর্কে জেনে নেবেন। তার ফি সেটা জানবেন। অনেক সময় যদি আপনার প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টে পান, তাহলে খুব বেশি আপনি যে হচ্ছে যে চিন্তা করবেন যে ফিটা কত, সেটা না। দেখা যায় প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যদি যান, হয়তো বা তার কাছে 5টা সেশনে যে আপনি ইফেক্টিভনেসটা পাবেন, সেটা হয়তো বা যারা ট্রেনি বা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট, অনেক ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি না, সেক্ষেত্রে নাও হতে পারে। সো এই ধরনের কেসগুলো আমার প্রায় পাই। অনেকে বলে যে সেই 12 সাল 13 সাল থেকে আমি বিভিন্ন রকমের চিকিৎসা নিচ্ছি, কিন্তু অনলাইনের মাধ্যমে যে থেরাপি নেওয়া যায় সেটা আমি তো জানতামই না। পরে যখন নেওয়া শুরু করলাম তখন দেখা যাচ্ছিল যে অনলাইনে থেরাপির ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। সো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করা, প্রসেসের ভিতর দিয়ে যাওয়া। আমি এর আমরা এর আগে ভিডিওতে বলেছি যে 4টা ধাপে কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা হয়। সেটা অনলাইনে হচ্ছে কি না সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং সেই ভিডিওটি পেতে আপনারা অবশ্যই আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো একটু চেক করবেন। সো আজকে ভিডিও এখানে রাখছি। সবাই মেন্টাল হেলথ কেয়ারের যত্ন নেবেন, বেশি বেশি রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন, মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি। ধন্যবাদ।